গুড মর্নিং অল অফ ইউ। আমি সৌরভ স্যার বলছি নলেজ বার একাডেমি থেকে। মেকানিক্যালের জন্য ফিফথ সেমিস্টারে ক্লাস শুরু হবে 20/6/2025 থেকে, তোমরা জানো। যার ফিস কত না, ফিস হচ্ছে 1000 টাকা। 100 টাকা কুপন কোড আছে, কুপন কোড 100 টাকা মাইনাস করে হবে 900 টাকা। এটা হচ্ছে ফিফথ সেমিস্টার ফিস। সেম সেম আমাদের মেকানিক্যাল থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হচ্ছে। মেকানিক্যাল থার্ড সেম তোমরা অনেকে ফোন করে বলেছিলে স্যার আমাদের কোনো ভিডিও আসেনি, বাকি ফিফথ সেমিস্টার ভিডিও চলে এসেছে, থার্ড সেমিস্টার কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে দিয়ে দিচ্ছি, এটাও 20 তারিখ থেকে শুরু হবে, 20/6/2025। ঠিক আছে? হ্যাঁ, যার ফিস হচ্ছে সেম ফিস হচ্ছে 1000 টাকা। তোমরা যদি কুপন কোড দাও তাহলে 100 টাকা কম হবে, 900 টাকা পড়বে। কুপন কোডটা আমাকে কল করে জেনে নেবে। আমার নাম্বারটা তো সবাই জানো, আমাদের নাম্বার হচ্ছে 8637506912। এটা হচ্ছে নাম্বার, অথবা 7797789732। এই দুটো যে কোনো একটা নাম্বারে কি করে কল করে জেনে নেবে কুপন কোড, সেটা থেকে মাইনাস করে এটা হয়ে যাবে। যদি তুমি 20 তারিখের মধ্যে অ্যাডমিশন নাও, এর মধ্যে যদি অ্যাডমিশন নাও, মানে এর বিটুইন, আগে যদি অ্যাডমিশন নাও, বিফোর 20 তারিখে যদি আগে অ্যাডমিশন নাও তবেই হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু সেমিস্টার ফিস, এটা কোনো মান্থলি ফিস নয়, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার ফিস। ক্লিয়ার? সেমিস্টার ফিস, হ্যাঁ, সেমিস্টার ফি। অলরেডি 70-80 জন হয়ে গেছে, 70-এর কাছাকাছি স্টুডেন্ট হয়ে গেছে থার্ড সেমিস্টারে। আর আমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তো 250 থেকে 300-এর কাছাকাছি স্টুডেন্ট আছে। এতজন স্টুডেন্ট পড়াশোনা করে, এটাও হয়ে যাবে আশা করি। সব কী করেছে স্টুডেন্ট, অনেক ফার্স্ট ইয়ারে অনেক কোচিং সেন্টার আছে, সেখানে তারা এখন পড়েছিল। আসলে তাদের পরীক্ষা 10 তারিখে শেষ হয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তার আগে এই থার্ড সেমিস্টার সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই। ঠিক আছে? কী কী সিলেবাস আছে তোমাদের। ঠিক আছে? তো যাই হোক, থার্ড সেমিস্টারের সিলেবাস কী কী আছে, কী কী পড়ানো হবে। মেকানিক্যাল ডিপার্টমেন্টে ইম্পর্টেন্ট হচ্ছে, ফার্স্ট হচ্ছে তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং আছে। থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, ইঞ্জিনিয়ারিং 2টা তোমাদের পরের সেমিস্টারে আছে। ওকে? থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, যেটা তোমাদের দুটো জিনিসই আছে, মানে থিওরি পার্ট আছে, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই আছে। হ্যাঁ, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একটা আছে। থার্মাল ইঞ্জিনিয়ারিং 1, এটার বুক ফলো করবে আর এস কুর্মি। পলিটেকনিকের জন্য আর এস কুর্মি ইজ বেটার। যে বইটা ফলো করবে সেটা হচ্ছে আর এস কুর্মি। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার আছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। এটা সিলেবাস 2022-এর পর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালটা দুটো ছিল, থার্ড সেমিস্টার ছিল, ফোর্থ সেমিস্টার ছিল। থার্ড সেমিস্টারের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ছিল, ফোর্থ সেমিস্টার অ্যাডভান্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ছিল। বাট 2022-এর সিলেবাসটা যখন চেঞ্জেস হয়ে যায়, তখন কি করেছে তারা, একটাতেই করে দিয়েছে। তাহলে লং সিলেবাসের মধ্যে পড়ছে, সিলেবাসটা লং আছে, এটাও আছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্র্যাকটিক্যালের নাম হচ্ছে ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব, নামটা চেঞ্জ করে দিয়েছে, ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব। ঠিক আছে? এটারও ডিপ্লোমার জন্য আর এস কুর্মি বইটা ফলো করবে, আর এস কুর্মি। ঠিক আছে? বিকজ আর এস কুর্মি বইটা থেকে তোমাদের যে রকম মানে এক্সামের প্যাটার্ন আছে, ওই এক্সামের প্যাটার্ন থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টু সেকেন্ড হয়ে গেল। 3 নাম্বার আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, থিওরি পেপার। প্রসেস 2টা তোমাদের নেক্সট সেমিস্টারে পড়বে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। এটাও আছে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। ওকে? 4 নম্বর আছে তোমাদের হচ্ছে ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা মেকানিক্যাল, অনেকে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও এটাকে বলে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এটা শুধু থিওরি আছে। ওকে? আর নাম্বার অফ 5 হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এটা থিওরি প্লাস ল্যাব। আগে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যখন ছিল ফার্স্ট সেমিস্টারে, শুধু কি ছিল তোমাদের ল্যাব ছিল, ওর কোনো থিওরি পার্ট ছিল না। বাট এটা থিওরি আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ওকে?
এটাও থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটি আছে, প্র্যাকটিক্যালও আছে থিওরি আছে। এই আমাদের 5টা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব। একটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, যেটা ওয়ানটা আমাদের এই সেমিস্টার পড়বো, 2টা পরের সেমিস্টার পড়বো। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, যেটা ল্যাব হচ্ছে মেটেরিয়াল টেস্টিং। এই দুটো সাবজেক্ট কিন্তু মনে রাখবে, খুবই কিন্তু ভাইটাল সাবজেক্ট ভিভিআই, বিকজ পুরো নিউমেরিক্যাল পার্ট। না বুঝতে পারলে পরীক্ষা কোশ্চেন টাফ আসে এই দুটো থেকে। এই দুটো সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, বিকজ নিউমেরিক্যাল পার্টে ভর্তি। আচ্ছা, তোমাকে পাস করবার জন্য দুটো সাবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই দুটো সাবজেক্ট পুরো থিওরি বেস সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট থিওরি বেস সাবজেক্ট, থিওরি বেস। কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট থাকলে তুমি লিখতে পারবে, ঠিক আছে। যার মধ্যে এটা প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটোই আছে। আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেটা আমরা পড়লাম সেটা শুধুমাত্র থিওরি আছে, কোনো প্র্যাকটিক্যাল নেই, ঠিক আছে। আর এমই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা হচ্ছে ড্রয়িং, পুরোটাই ড্রয়িং করতে হবে। যেমন গ্রাফিক্সের ড্রয়িং করেছিল তার অ্যাডভান্স ভার্সন, আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে ড্রয়িং করেছিলাম তার অ্যাডভান্স, মানে এটা পুরোপুরি তোমাকে মানে ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্ট বেস। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই সাবজেক্টটা করতে পারবে না। এই 5টা আমাদের সিলেবাসে আছে। নতুন অনেকে থার্ড সেমিস্টারে এসেছো, বিভিন্ন জায়গা থেকে পড়বে। প্রথম কথা একটা মনে রাখবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মুখস্থ করে হয় না, এটা পুরোপুরি তোমাকে বুঝতে হবে, পড়তে হবে, তবে তুমি পাস করতে পারবে, নাহলে পাস করতে পারবে না। আবার বলছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু মুখস্থ করে হয় না, যারা মুখস্থ করে না হয়ে যাবে না, পুরো কনসেপ্ট ওয়াইজ বুঝতে হবে, প্রথম থেকে ক্লাস করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই আমাদের 5টা সাবজেক্ট। তাছাড়া আরেকটা ল্যাবের মধ্যে আছে ইন্টার্নশিপ, এটা ল্যাব করতে হবে না, এটা একটা ট্রেনিং হয়, ইন্টার্নশিপ 1। ওকে, এটা একটা ট্রেনিং বেস, এটা প্রত্যেকটা কলেজে ট্রেনিং করে, 5 থেকে 6 দিন ট্রেনিং করা হবে, 5 থেকে 6 দিন 7 দিন, তার একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা থেকে এটা ইন্টার্নশিপটা সার্টিফিকেটটা ওরা পুট করতে হয়, ল্যাবে এক্সামে পুট করতে হয়। এটাতে 100 নম্বর আছে, ট্রেনিং বেস। মিলি 5টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, যার মধ্যে ল্যাব আর বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা দুটো আরএস কুর্মি, এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তুমি আরএস কুর্মি নিতে পারো। আরএস কুর্মি অ্যাকচুয়ালি ফেমাস ফর দ্য ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, ওখান থেকে কোশ্চেন তৈরি হয় তো। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আচ্ছা, ম্যানুফ্যাকচারিং প্রসেস রাজপুতের বই নেবে, আর কে রাজপুত, ভালো বই, আর কে রাজপুত মাথায় রাখবে। হ্যাঁ, আর কে রাজপুতের একটা ফ্যাসিলিটি পাবে, আর কে রাজপুত তুমি থার্ড সেমিস্টার হয়ে যাবে, 4th সেমিস্টার হয়ে যাবে, 5th সেমিস্টার, 3টে সেমিস্টার নিয়ে পড়তে পারবে। এটা 3rd, 4th, 5th 3টে সেমিস্টার তোমার কাজে লেগে যাবে। এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং আরএস কুর্মি বললাম, এটাও 3টে সেমিস্টার কাজে লেগে যাবে, 3rd, 4th, 5th কাজে। এই পুরো হচ্ছে সিলেবাস আমি অলরেডি যারা যারা আমার কাছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, প্রায় 70-80 জন থার্ড সেমিস্টার হয়ে গেছে এখন, তোমাদের তাদের সিলেবাস আমি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বলবো যে তুমি আমার কাছে পড়বে কেন, মেকানিক্যাল কেন এখানে নলেজ বাট একাডেমিতে ভালো। বাকি তো কোনো স্ট্রিম অতটা পড়ানো হয় না, যা ইলেকট্রিক্যাল সিভিল পড়ানো, মেকানিক্যাল কেন পড়ানো হয়, তার কারণ কি। প্রথমত কীভাবে পড়ানো হয় আমি একটু ক্লিয়ার করে দিই। যে আচ্ছা, মেকানিক্যালে পুরোটাই আমি পড়াবো, আবার বলছি, প্রথম থেকে মেকানিক্যাল পুরোটাই আমি পড়াবো, ঠিক আছে। সেকেন্ডত, ফার্স্ট হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে যায়, তুমি থার্ড ইয়ারে যারা উঠলো এখন সিলেবাস কমপ্লিট বিফোর এক্সাম, বিফোর সেমিস্টার এক্সামের আগে সিলেবাস কমপ্লিট। থার্ড ইয়ারে যারা উঠলো, আমার কাছে টোটাল 35 কলেজের স্টুডেন্ট পড়ে, কলেজ 35টা কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে, কলেজ স্টুডেন্টস আমি দেখেছি তো, 35টা কলেজে 35 এর মতন কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়ে। তো যারা থার্ড ইয়ারে উঠলো তাদেরকে দাদা থেকে জিজ্ঞেস করবে, বাকি যে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোচিং সেন্টার চলে যাক, কারোর সিলেবাস শেষ হয়নি। অনলাইনে কথা বলছো, অফলাইনে না, অনলাইনে যে কোনো কোচিং সেন্টারের সাথে কথা বলো, তুমি দেখবে দাদাকে জিজ্ঞেস করবে, কারোরই সিলেবাস হয়নি। কিছু কিছু কোচিং সেন্টার তো লাস্টে 7 দিনে পুরো সিলেবাস শেষ করে দিয়ে হড়বড় করে পড়িয়ে, খুব তাড়াহুড়ো করে পড়িয়ে শেষ করে দিয়েছে। কিছু কিছু ম্যাক্সিমাম কোচিং সেন্টারে হয়নি অনলাইনে। এইখানে কি হয়, সিলেবাস আগেই কমপ্লিট হয়ে যায়, ফার্স্ট। সেকেন্ড, ইউনিট ওয়াইজ সাজেশন মানে হচ্ছে, মনে করো আমি থার্মালের একটা ইউনিট শেষ করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সাজেশন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। মানে ইউনিট 1 আমার থার্মালের একটা ইউনিট শেষ করতে আমার সময় লাগলো 7 days,
7 দিন সময় লাগবে। তার 8 নম্বর ডেজে হবে সাজেশন প্র্যাকটিস। এটা নয় যে পরীক্ষার আগে পড়ানো হবে, সাজেশন প্র্যাকটিস, সঙ্গে সঙ্গে সাজেশন প্র্যাকটিস, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে ইউনিট ওয়াইজ, এক নম্বর হচ্ছে সিলেবাস কমপ্লিট, ইউনিট ওয়াইজ সাজেশন, অফলাইন রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে, অফলাইন রেকর্ডিং ভিডিও, অফলাইন রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে। নাম্বার 4 অফলাইন রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে। নাম্বার 4 হচ্ছে পিডিএফ, পিডিএফ পাওয়া যাবে অ্যাভেলেবেল। সেটা পিডিএফ যেটা অ্যাভেলেবেল হবে সেটা তোমার পাওয়া যাবে ডাউনলোড ভার্সন, ডাউনলোড করতে পারবে, ক্লিয়ার? সেটা কিন্তু ডাউনলোড ভার্সন পায়, ডাউনলোড করতে পারবে। তাহলে সিলেবাস কমপ্লিট বিফোর দ্য এক্সাম, ইউনিট ওয়াইজ সাজেশন, অফলাইন রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে, পিডিএফ যেটা পাওয়া যাবে সেটা তোমাদের কি পাওয়া যাবে, ডাউনলোড ভার্সন পাওয়া যাবে। হ্যাঁ, এই যে পিডিএফ অ্যাভেলেবেল সেটা ডাউনলোড তোমার হোয়াটসঅ্যাপেও চলে যায়, এবং তুমি কি করতে পারবে সেটা অ্যাপে গিয়ে, নলেজ অ্যাপসে গিয়েও তুমি ডাউনলোড করতে পারবে। আচ্ছা, কোন অ্যাপসে পড়ানো হবে? অ্যাপস ডাউনলোড করে নাও, নলেজ বার্ড একাডেমি, নলেজ বার্ড একাডেমি, হোয়াটসঅ্যাপে যাও, সেখানে অ্যাপস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো অসুবিধা হচ্ছে ফোন করো 8637506912 নম্বরে। যদি এটা না লাগে তাহলে 7797789732 এই নম্বরে কন্ট্যাক্ট করো। তাহলে সিলেবাস কমপ্লিট বিফোর দ্য এক্সাম প্রথম কত, দ্বিতীয় কথা হচ্ছে ইউনিট ওয়াইজ সাজেশন। ইউনিট ওয়াইজ সাজেশন মানে হচ্ছে যখনই তোমার ইউনিটটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু সাজেশন করানো হয়ে যাবে। যে সাজেশন লাস্টে করাবো, অনেকেই কী হয় লাস্টে করাবো, লাস্টে হয় না, ভুলে যায়। তাহলে প্রথমেই যখন ইউনিট শেষ হবে তখনই আমাকে সাজেশন করিয়ে দিতে হবে। হ্যাঁ, এই সাজেশনের মধ্যে কি থাকবে? 5 নম্বর হচ্ছে 2015 থেকে 2025 পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিস, PYQ কোশ্চেন প্র্যাকটিস থাকবে। এবং সবচেয়ে যে কোনো কোচিং সেন্টারে যেটা হয় না, জিজ্ঞেস করে নেবে MCQ প্র্যাকটিস পরীক্ষার আগে, বিফোর এক্সাম, দেখবে বিফোর এক্সাম। অনেকে জিজ্ঞাসা করে স্যার কেমন পড়ানো হয়, স্যার কেমন পড়ানো হয়। এখানে পড়ানো, যারা নতুন নতুন অ্যাডমিশন নেবে প্রথম জিজ্ঞেস করবে পড়ানোটা কেমন হয়। তুমি এত স্টুডেন্ট পড়ে, প্রত্যেকটা কলেজেই তোমার সিনিয়র দাদা পাবে, প্রত্যেকটা কলেজে, যে কোনো কলেজ চলে যাও, যাদবপুর চলে যাও, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সাউথ ক্যালকাটা পলিটেকনিক, তোমার জ্ঞানচন্দ, উলুবেড়িয়া থেকে আরম্ভ করে হাওড়া, অনেকগুলো কলেজ আছে, সেখান থেকে আরম্ভ করে কোচবিহার, মালদা থেকে আরম্ভ করে নলহাটি থেকে আরম্ভ করে প্রত্যেকটা কলেজ, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া 4-5টা গভর্নমেন্ট কলেজে, যে কোনো কলেজে কি করবে তোমার সিনিয়র দাদারা পাবে। সেখান থেকে তুমি ডাইরেক্ট জিজ্ঞেস করতে হবে দাদা কেমন পড়ানো হয়, সেখান থেকেই তুমি জিজ্ঞেস করলে বুঝে যাবে কেমন পড়ানো হয়, তারপর তুমি অ্যাডমিশন নাও, আমার কোনো অসুবিধা নেই। অনেকে জিজ্ঞেস করে স্যার ভিডিও অ্যাভেলেবেল আছে, ভিডিও আমাদের 20 তারিখে পর চালু হবে, তারপরে অ্যাভেলেবেল হবে। যদি তাও জানতে হয় তুমি একটা কাজ করো, তুমি ইউটিউব চ্যানেলে চলে যাও, নলেজ বার একাডেমির ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে গিয়ে পর দেখবে, ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে ভিডিও পাবে, সেই ভিডিও তুমি অবশ্যই দেখতে হবে, ভিডিও পাবে, সেই ভিডিও তুমি দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এইগুলো, এটা সিলেবাস কমপ্লিট বিফোর দ্য এক্সাম। 2 নম্বর হচ্ছে ইউনিট ওয়াইজ সাজেশন, যখন ইউনিট হবে প্রত্যেকটা ইউনিট তখন আমরা সাজেশন প্র্যাকটিস করে দেবো। পিডিএফ অফলাইন রেকর্ডিং ভিডিও তুমি অফলাইনে ডাউনলোড করতে পারবে ভিডিও, ঠিক আছে। অনলাইন তো করতে, অনলাইন প্লাস অফলাইন। অনেকে জিজ্ঞেস করতে হয় অনলাইন কি হবে না, অবশ্যই অনলাইন। কোনো যে আমি ভিডিও দিয়ে দিলাম এরকম ভিডিও চলবে না, সব যতগুলো ক্লাস হবে লাইভ ক্লাস হবে, তারপর তুমি অফলাইন ডাউনলোড করতে পারবে। যে আমি এক্সট্রা ভিডিও দিয়ে দিলাম না তুমি বাড়িতে দেখো, এরকম হবে না। পিডিএফ অ্যাভেলেবেল, ডাউনলোড হোয়াটসঅ্যাপে চলে যাবে, আমার অ্যাপসেও চলে যাবে। 2015 থেকে 2025 PBSC এর কোশ্চেন পেপার, ঠিক আছে, প্র্যাকটিস করা হবে। MCQ প্র্যাকটিস বিফোর দ্য এক্সাম, প্র্যাকটিস কী করে এক্সামে করা হয়। বাকি তুমি এগুলো সমস্ত কিছু নোট করে নেবে, ঠিক আছে। তোমাদের তো বলে দিলাম কী কী সাবজেক্ট পড়ানো হয়, কী কী সাবজেক্টে কোন বই লাগবে, সবই বই বলে নিলাম, ঠিক আছে। তোমরা একটা কাজ করো, নলেজ বার্ড অ্যাপটা ডাউনলোড করে নাও, নলেজ বার্ড অ্যাপ, সেই অ্যাপটা ডাউনলোড করে তার যাবতীয় যা যা দরকার হয়, 3rd সেমিস্টারের লিঙ্ক দেওয়া আছে, 3rd সেমিস্টারে। হ্যাঁ, আচ্ছা, কুপন কোডে যেটা 100 টাকা কম হবে সেই কুপন কোডটা বলে দিচ্ছি, সুপার 100 আছে, এটা অ্যাপ্লাই করবে কুপন কোডে।
সেখানে অটোমেটিক দেখবে 100 টাকা কম হয়ে যাবে। 20 তারিখের আগে পর্যন্ত হচ্ছে, 20 তারিখের পরে কুপন কোডটা ক্যান্সেল করে দেবো। এই 20 তারিখের আগে যারা যারা অ্যাডমিশন নেবার আছে কুপন কোডের সাহায্যে অ্যাডমিশন নিতে পারে, ঠিক আছে। পিডিএফ এভেলেবেল 2015 থেকে 25-এর কোশ্চেন পেপার প্র্যাকটিস আর এমসিকিউ। আচ্ছা, যেটা যেমন আগের বারে কি হয়েছিল, তো এবারে যেমন থার্ড সেমিস্টারের সময় পড়ছিল 134 জন, ঠিক আছে। ফোর্থ সেমিস্টারের সময় হলো, ফোর্থ সেমিস্টারে কি হলো, সবাই অন্যান্য জায়গায় কোচিং সেন্টার ছেড়ে হয়ে গেল 282 জন, যারা ফিফথ সেমিস্টারের সময় অ্যাডমিশন নেবে, দ্বিগুণ হয়ে গেল। কারণ ম্যাক্সিমাম যখনই তোমার কোনো কোচিং সেন্টার থেকে স্টুডেন্ট ছেড়ে তোমার কাছে আসবে, তার মানে তোমার এখানে ভালো পড়ানো হয়, বা আমার কাছ থেকে ছেড়ে যদি অন্য কোথাও যায় তাহলে জানবে আমার কাছ থেকে খারাপ পড়ানো হয়। তো তুমি এই 282 জন স্টুডেন্টের থার্ড ইয়ারে হয়ে গেল, তুমি যাকে ইচ্ছে জিজ্ঞেস করো, কেউ কিন্তু ছেড়ে যায়নি, একটা স্টুডেন্টও ছেড়ে যায়নি যে না ছেড়ে চলে গেছে, এরকম না। বরং কি হয়েছে, দ্বিগুণের উপরে অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে, অন্য জায়গা থেকে ছেড়ে এখানে এসেছে। তার মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, একটা সেমিস্টার পড়ো, দরকার হলে ভালো পড়ানো হবে, তোমার ভালো লাগবে, ক্লাসও ভালো লাগবে। এবং যারা পড়তে চাও, যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা যোগাযোগ করো, তোমাদেরকে বাকি সব লিস্ট তো দিয়ে দিচ্ছি, বাকি দরকার হলে ফোন করবে, যা যা দরকার আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। ওকে, থ্যাংক ইউ।